আসসালামু আলাইকুম। তো চ্যাটজিপিটির স্ক্রিপ্টটা কিভাবে চালাবেন? অনেকে সেটআপ পারবেন না। আমি সেটআপটা দেখিয়ে দিচ্ছি। আর দেওয়ার কথা ছিল ৮ টায়, কিন্তু অনেক লেট হয়ে গেল। আমার নেট ছিল না। ওকে। আমি ফাইলে চলে যাচ্ছি। ওকে। আচ্ছা, সর্বপ্রথম কি করবেন? সর্বপ্রথম আপনারা আপনাদের পিসিতে একটা ফাইল তৈরি করবেন। ঠিক আছে? ফোল্ডার তৈরি করবেন। এরকম করে চাপ দিবেন, নিউ ফোল্ডার দিবেন। দিয়ে যেকোনো একটা নাম দিয়ে ফোল্ডার তৈরি করবেন। সাপোজ মনে করেন যে আমি এই যে চ্যাটজিপিটি যে ফোল্ডারটা আছে, ধরেন আমি এটা তৈরি করলাম। ঠিক আছে? তৈরি করার পর এটা আমি সেভ করলাম। আচ্ছা, এখন এই ফোল্ডারের ভিতরে আমি যে আপনাদের স্ক্রিপ্টটা দিয়েছি বা দেব, সেইটা এই ফোল্ডারের ভিতরে রাখবেন। তো আমরা এর ভিতরে ঢুকি। মনে করেন যে আমাদের এই যে এইটা, ঠিক আছে, মনে করেন যে আমরা এইটা এর ভিতরে রাখছি। তো এর ভিতরেই আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনাদের দেখাই দিই আমি। সেটা হচ্ছে এই নাম্বারস নামে একটা ফোল্ডার বানাইতে হবে। ঠিক আছে? NUMBERS, অবশ্যই এসটা থাকতে হবে, নাম্বারস। এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, all.txt। অন্য নাম দিলে কিন্তু হবে না, এইটার নাম all.txt দিতেই হবে বাধ্যতামূলক। ঠিক আছে? তাছাড়া স্ক্রিপ্ট কাজ করবে না। এর ভিতরে আপনি যে নাম্বারগুলো রাখবেন, সেই নাম্বারগুলো আপনার চ্যাটজিপিটিতে সাইন আপ করার জন্য ওটিপি পাঠাবে। আর রান করবেন কিভাবে? আচ্ছা, আমি তাহলে কয়েকটা নাম্বার নেই, সরাসরি দেখাই দেই। আচ্ছা, আমরা চলে যাচ্ছি হলো আইভাসে। কারণ স্ক্রিপ্ট দিলে অনেকে মনে করেন যে ইউজ করতে পারবে না, একটা ঝামেলা তৈরি হবে না। এর জন্য ভাবলাম যে একটু ভিডিও করে দেই, যাতে আপনাদের সবারই বুঝতে সুবিধা হয়। ওকে, আমরা এখান থেকে নাম্বার নিব। আচ্ছা, এখানে আমাদের আগে 1000 নাম্বার অ্যাড করা আছে। আচ্ছা, নাম্বারগুলো আমি ডিলিট করি, অনেক নাম্বার হয়ে গেছে তো। আচ্ছা, ডিলিট চাপ দিলাম, ডিলিটটা করে ফেলাই। আর 500 নাম্বার আছে। ডিলিট হচ্ছে, একটু সময় লাগতেছে আর কি। আর 100 আছে। আমার নেটও স্লো, এই কারণে, যার কারণে আরও দেরি হচ্ছে। নেট প্রচণ্ড স্লো আমার। আচ্ছা, আমাদের নাম্বার ডিলিট হয়ে গেছে। তো আমি একটা রিফ্রেশ দিয়ে নেই। আচ্ছা, এইটাই নেই। যেহেতু আমাদের নাম্বার ডিলিট হয়ে গেছে, আমরা নতুন করে নাম্বার অ্যাড করবো। হ্যাঁ, এর জন্য বর্তমানে দেখি কোন রেঞ্জটা অ্যাক্টিভ আছে। আপনারা রেঞ্জগুলো চেক দিয়ে নাম্বার নেবেন, দেখবেন যে অতটা SMS আসে। আচ্ছা, বেনিন ভালো আছে। আচ্ছা, বেনিন আমরা একটা অ্যাড করি, বেশি অ্যাড করবো না। আমার নেট স্লো, এই কারণে, যার কারণে অ্যাড হইতে অনেক। আচ্ছা, অ্যাড হয়েছে, দেখি রিফ্রেশ দেই। আচ্ছা, আমাদের বেনিনের নাম্বার অ্যাড হয়েছে। আমাদের নাম্বার কপি করা হয়েছে। আমরা এখন এই যে, আবারও বলে দেই শুরু থেকে। প্রথমে একটা ফাইল তৈরি, ফোল্ডার তৈরি করবেন আপনারা, এরকম চ্যাটজিপিটি নাম দিয়ে। তার ভেতরে আপনার পাইথনটা থাকতে হবে, chatgpt.py, যেটা আমি দেব। ঠিক আছে? এবং ওই ফোল্ডারের ভিতরে এই নাম্বারস নামে একটা ফোল্ডার খুলবেন। তার ভিতরে all.txt একটা ফাইল বানাবেন। নোটপ্যাড খুলবেন, নোটপ্যাড খুলে বানিয়ে নেবেন। ওকে, আমি নাম্বারগুলো পেস্ট করে দিলাম, 100 নাম্বার।
এখন এই 100 নাম্বারে অটোমেটিকলি রান করবে। তো কোথা থেকে রান করবে? আচ্ছা ঠিক আছে, আবার একটু ব্যাকতেই এই চ্যাট জিপিটি ফোল্ডারে ঢুকবেন। ঢোকার পর মনে করেন যে এইটা আপনার হচ্ছে হলো পাইথনটা স্ক্রিপ্টটা। তখন কী করবেন, এই যে উপরে সার্চ বার আছে না, ডাইরেক্ট সিএমডি থেকে গেলেও হয়, ওইটা অনেক প্যারা বা বুঝবেন না, সিএমডি কমান্ড দরকার নাই। আমি এইখান থেকে দেখাই দিচ্ছি। ডাইরেক্ট এই ফোল্ডারে আসার পর এই যে উপরে দেখেন পাইথন চ্যাট জিপিটি লেখা আছে না, তার সাইডে যে গ্যাপ অপশনটা আছে এখানে চাপ দিবেন। দেওয়ার পর সিএমডি টাইপ করে এন্টার করে দিবেন। তাহলে কী হবে, সরাসরি আমাদের সিএমডিটা ওই ফোল্ডার থেকে ওপেন হবে। সিডি ডাইরেক্টর দিয়ে আর ওই ফোল্ডারে যাইতে হবে না। যারা যাইতে পারেন তারা তো কিলেনি, আর যারা যাইতে পারেন না তারা এইভাবে ডাইরেক্ট ওই ফোল্ডার থেকে ওপেন করবেন। আচ্ছা, এখন এইখানে দেখবেন পাইথন চ্যাট জিপিটি ডট পাই। আচ্ছা ঠিক আছে, আমাদের এই স্ক্রিপ্টে রান হয়ে গেছে। এইভাবে মূলত হচ্ছে হলো আপনারা স্ক্রিপ্ট রান করবেন। আর হচ্ছে এটার কাজ কি, এটা কোনো ফেসবুক ওটিপি পাঠাবে না, কোনো আদারওয়াইজ ওটিপি পাঠাবে না। এটাতে চ্যাট জিপিটির সিস্টেম করা আছে, শুধু চ্যাট জিপিটি থেকে ওটিপিগুলো আসবে। আর যখন রেঞ্জ ভালো থাকে তখন হচ্ছে হলো ওটিপি ভালো রিসিভ হয়, এগুলো আপনারা জানেনই। আর হচ্ছে চেষ্টা করবেন যে ভিন্ন টাইপের রেঞ্জ নেওয়ার। আপনি হচ্ছে হলো একটা রেঞ্জ চেক দিলেন যে এই রেঞ্জে ওটিপি আসতেছে, ওই রেঞ্জ না নিয়ে ওর দুই একটা সংখ্যা চেঞ্জ করে রেঞ্জ নেবেন। লাইক কেমন, আপনি একটা রেঞ্জ নিচ্ছেন হচ্ছে হলো ধরেন কি দিয়ে বুঝাই, ধরেন মোরক্কো 412 একটা রেঞ্জ দেখলেন যে এটাতে অথুটের ওটিপিগুলো আসতেছে, তখন 412 যদি নেন স্বাভাবিক। তবে আমি রিকমেন্ড করবো 412 না নিয়ে 415, 16, 500 এই টাইপের রেঞ্জ নেবেন, তাহলে ওটিপিগুলো রিসিভ হয় ভালো। এই দেখেন সমস্যা কী হয়েছে। প্রথমত ওটিপিটা সাকসেস হয়েছে, দ্বিতীয়টাও সাকসেস, তৃতীয়টা দেখেন ফেল টাইম আউট। এর মানে হচ্ছে আমার নেটওয়ার্ক ইস্যু, যার কারণে রিলোড হয়েছে, যাইতে পারে নাই, সমস্যা, একজন টাইম আউট দিছে। আর যদি এখানে ইনকারেক্ট আসতো তাহলে কি হইতো, এই নাম্বারটাতে ওটিপি যাবে না, সেটা ইনভ্যালিড বা ফেল দেখাই দিত। আমার নেটওয়ার্ক এতটাই খারাপ যে এখানে এই ওটিপিটা সেন্ড করতে পারে নাই। আচ্ছা আমরা দেখি যে ওটিপি কি, এই দেখেন ওটিপি 3টা রিসিভ হয়েছে, কিন্তু আমাদের পাঠাইছে কয়টা, পাঠাইছে হলো 8টা, ওটিপি রিসিভ হয়েছে 3টা। যাই হোক এইভাবে আসবে আর কি, কিন্তু স্বাভাবিক, একবারেই তো না যে 100টা আমি সেট আপ করলাম 100টাই রিসিভ হবে, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে হলো আপনার 20-25টা নাম্বার ইনপুট করলেন, ওইটার ভিতরে দেখা যাচ্ছে 7-8টা ওটিপি রিসিভ হবে, স্বাভাবিক। ঠিক আছে, এর ভিতরে আরও কারো কোনো কনফিউজ আছে নাকি আমি জানি না, তবে আশা করা যায় আর কোনো কনফিউজ নাই। থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর অথবা আমাকে মেসেজ দিবেন অথবা নক দিবেন, তাহলে আমি হেল্প করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমাদের 3টে ওটিপি রিসিভ হয়েছে। আচ্ছা যাই হোক, এইভাবে মূলত কাজগুলো করবেন। ক্লিয়ার?